পিকনিক শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। ভারতবর্ষের মতো গ্রীষ্মপ্রধান দেশে শীতকালের উপস্থিতির অল্প পরিসরে মানুষজন বেরিয়ে পড়ে পিকনিকে বা বনভোজনে। যদিও অনেকেই পিকনিককে বনভোজন বলতে নারাজ। অনেকে বলেন বনভোজন নাকি একটা সামাজিক আচার অনুষ্ঠান ছিল এককালে, যা অনেক ক্ষেত্রে মাঠ রান্না নামে পরিচিত এবং যা পালন করা হতো পৌষ পার্বণের দিন। বিছানার আলসেমি কাটিয়ে সকল পরিচিতরা একত্র হয়ে এ যেন এক উদযাপন। শীতকালকে উদযাপন করা বা পারস্পরিক সম্পর্কের উষ্ণতার আঁচে নিজেকেই আসলে সেলিব্রেট করা। রবি ঠাকুর তার হাট কবিতায় লিখেছিলেন যে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। এখানে কেনা বেচা নয়, জিনিসপত্র জুটিয়ে এনে রেঁধে বেড়ে খাওয়া, চায়ের চুমুকে পুরো দিনের রসদটুকু জমিয়ে ফেলা। পিকনিকের ইতিহাস যদি দেখতে হয় তবে নানা রকম গল্প খুঁজে পাওয়া যায়। অনেকে বলেন বা বিভিন্ন লেখাতেও দেখা যায় যে 1500 বা 1600 শতাব্দীতে এই পিকনিক প্রথার শুরু। সেকালে পিকনিক মানে একদল লোকের সরাইখানায় গিয়ে খাওয়া দাওয়া করা, তবে সেক্ষেত্রে কিন্তু পানীয়টি নিজেকেই আনতে হবে। এরপর ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয় আড্ডা ও তাস খেলা। ফরাসি বিপ্লবের পর নানা উদ্যানে সাধারণ মানুষ ভিড় করতেন এই পিকনিকের উদ্দেশ্যে। পরে নানা মানুষের মাধ্যমে ফ্রান্স থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এই প্রথা। লন্ডন ও ইংল্যান্ডে বিষয়টি সকলেই ভীষণভাবে আপন করে নেন। একসঙ্গে বসে খাওয়া দাওয়া, গান বাজনা, হই হুল্লোড় এইসব। পিকনিকের জন্য নির্ধারিত দিনে যদি জন্মদিনের সমাপতন ঘটে তাহলে তো কোনো কথাই নেই। উপরি পাওনা হিসেবে আয়োজিত হয় বাক্সবন্দি এক জম্পেশ কেক। বয়সের সাংখ্যমান কেকের উপর অবস্থান করে ঠিকই, কিন্তু সেটা শুধু সংখ্যাই। মুহূর্তটা জন্ম নেয় এভাবেই, স্মৃতিপটে আঁকা থাকে অনুগল্প। ইংরেজ সময়কালে ইংরেজদের বিভিন্ন কার্যকলাপ খুব সহজে অনুকরণ করত তৎকালীন সমাজ। সাহেব ও মেমরা মিলে মাঝে মধ্যেই তাদের সাধের বাংলোর লনে খাবার দাবার নিয়ে গিয়ে আমোদ ফুর্তি করতেন। তবে তারা যা খেতেন তা কিন্তু অনুকরণ করা হয়নি। বাঙালি নিজেই নিজের মেনু তৈরি করে নিয়েছে। প্রথমে লুচি তরকারি বা পাউরুটি কলা দিয়ে জলখাবার, ও পরে মাংস ভাত দিয়ে দুপুরের লাঞ্চ। বহু মানুষ সেই সময় বনে বা জলাভূমির ধারে ইচ্ছে করেই পিকনিকের স্পট বেছে নিতেন নানা রকম পাখি শিকার করবেন বলে। সেগুলো শিকার পিকনিক নামে বিশেষ পরিচিত ছিল। বহু প্রাণীর বিলুপ্তির বা সংখ্যমান কমে যাওয়ার এটাও কিন্তু একটা কারণ ছিল। পিকনিকের আরও একটা বাংলা শব্দ আছে, কি জানেন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চড়ুই ভাতি। তবে ধরাই যায় যে চড়ুই পাখির সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে অনেকেই বলে থাকেন যে বনেতে বসে অল্প পরিমাণ খাবার সবাই মিলে খায় চড়ুইয়ের মতন, আর তাদেরই মতোই চেঁচামেচি করে বলে তার নাম চড়ুই ভাতি। অনেকে বলেন তরুই ভাতি থেকে চড়ুই ভাতি কথাটি এসেছে। তরুই একটি ঝিঙের মতো সবজি যা দিয়ে এককালে বনভোজন করা হতো। সেই তরুই ভাতি পরবর্তীকালে অপভ্রংশ হয়ে চড়ুই ভাতি হয়ে গেছে। কেউ কেউ বলেন যে নদীর ধারে চড়েতে বসে খাওয়া দাওয়া করা হতো বলে সেখান থেকেই চড়ুই ভাতি কথাটা এসেছে। ওখানকার ড্রাইভার লোকটা থাকবে। মধ্যেই ছিলেন ওখান থেকে যদি আজকে স্টেট আমি তাহলে আর পাবো না।
হচ্ছে, মানে কেউ কখন হাঁটতে মুড়তে যাচ্ছে ওটা বাদ দিয়ে বাকি খাওয়া দাওয়া নিয়ে বাঙালি কিন্তু বরাবরই ভীষণ আবেগপ্রবণ। লীলা মজুমদার তো তার রান্নার বইতে রীতিমতো পিকনিকে দুপুরে বা বিকেলে কি খেতে হবে তা নিয়ে এক মস্ত ফর্দ দিয়েছেন। সাহিত্যেও কিন্তু ফিরে ফিরে এসেছে এই পিকনিক বা বনভোজনের উল্লেখ। চোখের বালি থেকে অরণ্যের দিনরাত্রি, পথের পাঁচালী থেকে ছিন্নমস্তার অভিশাপ। কবিতায় কবি গোলাম মোস্তাফার কবিতা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের চড়িভাতি বা শঙ্খ ঘোষের পিকনিক।